ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনে সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় চলে এলাম তোমাদের সম্মুখে আবার একটি নতুন টপিক নিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে একটা পাঠ্য বই আছে, একটা টেক্সট বুক আছে তোমাদের, ব্লিস বলে বইটার নাম। সেই বইটা থেকে আমি এর আগে তোমাদের ফাদার সেলফ স্টোরিটা কমপ্লিট করেছি। আজকে লেসন 2 একটি ফেবল পড়াবো। ফেবল অর্থাৎ একটা পোয়েট্রি। তোমাদের আজকের আলোচ্য বিষয় হবে একটা কবিতা, ইংলিশ কবিতা। সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ব্লিস বইটা থেকে একটি কবিতা আছে, লেসন 2। কবিতার নাম হচ্ছে ফেবল। ফেবল মানে হচ্ছে উপকথা। ফেবল বলা হয় ওই ধরনের কবিতাকে, ওই ধরনের গল্পকে, যে গল্প বিশেষত কোনো প্রাণীকে নিয়ে লেখা হয়, অর্থাৎ প্রাণীরা কথা বলবে, এরকম যখন কোনো গল্প হবে তখন সেটাকে বলবো আমরা কি, ফেবল। এই ফেবলটা লিখেছেন কে? রালফ ওয়াল্ডো ইমারসন। রালফ ওয়াল্ডো ইমারসনের লেখা ফেবল। আমরা কবিতার শুরুতেই কিছু আলোচনা করব কবি সম্পর্কে। এই রালফ ওয়াল্ডো ইমারসন 1803 to 1882 was an American essayist, lecturer and poet. রালফ ওয়াল্ডো ইমারসন 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1882 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ওয়াজ অ্যান আমেরিকান ইসেইস্ট, তিনি একজন আমেরিকার প্রাবন্ধিক ছিলেন এবং লেকচারার ছিলেন এবং একজন কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েম ইনক্লুড, তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে হলো কনকর্ড, হেম অ্যান্ড ব্রাহ্মা। এই দুটি কবিতা তার বিখ্যাত কবিতার মধ্যে সংযুক্ত আছে, ইনক্লুড আছে। এবার একটু আমরা এই ফেবল কবিতাটা সম্পর্কে একটু তোমাদের সম্মুখে আলোচনা করব। দেখো তোমাদের বইয়েই দেওয়া আছে, টেক্সট বুকেই দেওয়া আছে যে দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন। এই কবিতাটি বর্ণনা করে একটা কনভারসেশন, একটা কথোপকথন, কার মধ্যে? বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন। একটা কাঠবিড়ালি এবং একটা পর্বতের মধ্যে কথোপকথন একটা বর্ণনা করে। তোমরা সকলেই জানো যে কাঠবিড়ালি কথা বলতে জানে না, মাউন্টেন কথা বলতে জানে না। এবার হচ্ছে কবিতার মধ্যে মাউন্টেন অর্থাৎ পর্বত কথা বলবে, মাউন্টেন কাঠবিড়ালিও কথা বলবে। তার জন্য এই ধরনের গল্পকে বলা হয়, এই ধরনের কবিতাকে বলা হয় ফেবল। তাহলে ফেবল সম্পর্কে আমরা জেনে গেলাম, যে সমস্ত প্রাণী অর্থাৎ যে সমস্ত জীবজন্তু কথা বলতে পারে না, কিন্তু কবিদের ভাষায় এমন ভাবে তারা লিখেন যে তারা জীবজন্তুকে, এমনকি জড় পদার্থকে কথা বলাতে পারেন। এটা কবিদের পক্ষেই সম্ভব হয়। এই ধরনের কবিতাকে বলা হয় এই ধরনের লিখনীকে বলা হয় ফেবল। দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড every being, living or non-living, big or small. The squirrel points out, কাঠবিড়ালি পয়েন্ট আউট করলেন যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর বুকে, এভরি বিং, লিভিং অর নন লিভিং, যারা জীবন্ত এবং যারা জড় পদার্থ, যাদের মধ্যে প্রাণ আছে এবং যাদের মধ্যে প্রাণ নেই, বিগ অর স্মল, যারা ছোট এবং বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল, তার নিজস্ব, তাদের স্বতন্ত্র রিজনস ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার একটা অস্তিত্ব আছে প্রত্যেককেই। অর্থাৎ এই কবিতাটির মধ্যে কাঠবিড়ালি বর্ণনা করছেন যে এই পৃথিবীর বুকে যে সমস্ত যতগুলো জিনিস আছে, ছোট হোক বড় হোক, জড় পদার্থ হোক জীবন্ত হোক, মৃত মানে জড় পদার্থ হোক অজীবন্ত হোক, প্রত্যেকেরই একটা স্বতন্ত্র একটা অস্তিত্ব আছে। প্রত্যেকে, ছোট হলে যে সে তুচ্ছ তা নয়, খুবই বড় হয়ে গেলে সে মহান হয়ে গেল তাও নয়। প্রত্যেকের নিজস্ব অর্থাৎ নিজের নিজের জায়গায়, নিজের নিজের পথে প্রত্যেকে একটা স্বতন্ত্র ভাবে তাদের একটা অস্তিত্ব আছে। এই কবিতাটির মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন। তো আমরা শুরু করা যাক। লেটস বিগিন দ্য পোয়েম। কবিতাটি শুরু করা যাক তাহলে। ওপেন ইউর বুক। তোমাদের বই খুলো এবং আমার সঙ্গে সঙ্গে লাইনগুলো পড়তে থাকো, তোমাদের সুবিধা হবে। বিশেষ করে আমি ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের এই কথাটা বলছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল। পর্বত এবং স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল।
তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, লড়াই ছিল। কিসের লড়াই? and the former called the latter little pig and the former মানে আগের জন, প্রথম জন, and the latter মানে পরের জন অর্থাৎ দ্বিতীয় জন। প্রথম জন দ্বিতীয় জনকে বলল লিটল পিগ। তাহলে প্রথম জন কে আমরা পেয়েছি? মাউন্টেন পেয়েছি। মাউন্টেন হচ্ছে প্রথম জন, প্রথম একজন। আর দ্বিতীয় জনকে স্কোয়ারেল, কাঠবিড়ালিকে পেয়েছি। তাহলে আমরা মানে করতে পারি এরকম যে প্রথম জন দ্বিতীয় জনকে বলল, অর্থাৎ এর অর্থই হলো কি যে মাউন্টেন পর্বত কাঠবিড়ালিকে বলল লিটল পিগ। লিটল পিগ মানে খুদে একটা, মানে পিগ মানে পিগ বলতে যে সবকিছুই জানে, এরকম সব জানতা, এরকম একটা ভাবভঙ্গি যার মধ্যে থাকে তাকে বলা হয় লিটল পিগ, ছোট্ট খুদে পিগ। তাহলে তাকে আমরা পিগ কথাটাই ব্যবহার করব। তোমরা এটা দেখে নেবে, এখানে পিগ কথাটা তোমরা পরের পাতাতে দেখতে পাবে যে একজন এমনই একটা জিনিস যে মোরালি কারেক্ট, ওয়ান হু পুটস ওয়ান এ অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট, যে সব জানতার মতো কাজ করে, সবকিছু জানে, এরকম ভাবে তাকে ইঙ্গিত করলো। তাহলে পাহাড় ছোট্ট স্কোয়ারেলকে অর্থাৎ কাঠবিড়ালিকে বলল লিটল পিগ। বার্ন রিপ্লাইড, কাঠবিড়ালির আরেকটা আমরা শব্দ পেয়ে গেলাম বার্ন, BUN, সমুচ্চারিত শব্দ, অর্থাৎ আমরা আরেকটা শব্দ পেয়ে গেলাম স্কোয়ারেলের বার্ন। বার্ন রিপ্লাইড, বার্ন প্রতি উত্তরে বলল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি বড়। এখানে কোনো সন্দেহ নেই, ডাউটলেস, কোনো সন্দেহ নেই। ইউ আর ভেরি বিগ, তুমি খুব বড়। কাকে বললো? মাউন্টেনকে বললো। মাউন্টেনকে বললো ইউ আর ভেরি বিগ, ইটস ডাউটলেস, এখানে কোনো সন্দেহ নেই যে তুমি একজন বড় ব্যক্তি বা তুমি একজন বড়, তুমি বড়, এটাতে কোনো সন্দেহ নেই। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সব ধরনেরই জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একত্রিত হতে, অবশ্যই একত্রিত হতে হবে, টু মেক এ ইয়ার, একটা বছর তৈরি করতে, অ্যান্ড এ স্ফেয়ার, স্ফেয়ার মানে পরিমণ্ডল, এখানে আমরা ধরে নেব পৃথিবী, পৃথিবী তৈরি করতে। অর্থাৎ একটা বছর তৈরি করতে গেলে অনেক ছোট ছোট জিনিসের প্রয়োজন হয়। অনেক ছোট ছোট জিনিসের প্রয়োজন হয় বলতে আমরা জানি একটা বছর তৈরি করতে গেলে 12টা মাসের প্রয়োজন হয়। আমরা জানি 12টা মাস তৈরি করতে গেলে 365টা দিনের প্রয়োজন হয়। আমরা জানি 365টা দিন করতে গেলে অনেকগুলো ঘন্টার প্রয়োজন হয়, অনেকগুলো মিনিটের প্রয়োজন হয়, অনেকগুলো সেকেন্ডের প্রয়োজন হয়। তাহলে একটা বছর, কিন্তু সব মিলিয়ে কি হলো? মাত্র একটা বছর। তাহলে এক বছর মানে ছোট্ট একটা জিনিস, এরকমটা আমরা কখনো ভাবতে পারি না। আমরা যদি বলি এক বছর, মাত্র এক বছর, তুচ্ছ ভাবি একটা বছর, এক মানে কি? কমা, মানে খুব কম জিনিস। তাহলে এই বছরটাকে যখন আমরা মাসের সঙ্গে তুলনা করতে যাব তখন বলবো 12 মাস। মাসটাকে যখন আমরা বছরটাকে দিনের সঙ্গে তুলনা করবো, বাপরে 365 দিন, তাহলে অনেক দীর্ঘ একটা বড় ব্যাপার চলে আসছে। তাই বলছে মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। স্ফিয়ার এখানে আমরা পৃথিবীটাকে ধরলাম, পরিমণ্ডল বলতে পৃথিবীটাকে ধরে নিলাম। তো যাই হোক, এরপরে কি বলছে? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আর আমি মনে করি যে ইট নো ডিসগ্রেস, এটা লজ্জার বিষয় নয়, এটা লজ্জার নয়, টু অকুপাই মাই প্লেস, আমি আমার জায়গাতে আছি। কাঠবিড়ালি বলছে আমি আমার জায়গাতে যে অটুট আছি, আমি আমার জায়গাতে আছি, আমি যে তুচ্ছ, আমি যে ছোট, আমি যে নগণ্য, তোমার চাইতে ছোট, তার জন্য আমার এটা লজ্জার বিষয় নয়। তুমি পাহাড় অনেক বড় হতে পারো, তুমি অনেক বড়, আমি ছোট, কিন্তু আমার এটা লজ্জার বিষয় নয়। এরকম বাস্তব জীবনে আমরা অনেক দেখতে পাই। অনেকে যারা ধন সম্পত্তি আছে তারা খুব নিজেকে খুব অহংবোধ মনে করে, অহংকারী মনে, মানে নিজেকে খুব বড় মনে করে, সেও ওর জায়গাতেও বড় হতে পারে। কিন্তু যার ধন সম্পত্তি নাই, তার আত্মসম্মান আছে, সেও তার জায়গাতে কম নয়। এখানে কাঠবিড়ালি এটাই বলতে চাইছে যে হতে পারে আপনি বড়, আমার চাইতে অনেক বড়, আমি আমার জায়গাতে আছি, আমি যে ছোট, আমি যে ক্ষুদ্র একটা প্রাণী, তার জন্য এটা আমার কাছে লজ্জার বিষয় নয়। আমি ছোট তো কি হয়েছে, আমার কোনো অসুবিধা নাই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আর যদি ইফ আই এম সো নট লার্জ অ্যাজ ইউ, যদি আমিও তোমার সমান, যদিও আমি তোমার সমান বড় নই, লার্জ নয়, বিশাল নয়, ইউ আর নট ইজ সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নও। আমি তোমার মতো যেমন বিশাল বড় আকৃতির নই, বিশাল বড় পাহাড় নয়, কিন্তু তুমিও আমার মতো ছোট্ট একটা প্রাণী নও, তুমিও আমার মতো নও।
and not half so spry, আর তুমি আমার অর্ধেকটাও কিন্তু ফুর্তিলা নও। আমি যতটা ফুর্তিলা আছি, আমি যতটা স্বতন্ত্র আছি, আমি যতটা তেজস্ক্রিয় আছি, আমি যতটা মানে উদ্যম আমার মধ্যে যে প্রফুল্ল উদ্যমতা আছে, আমি যে ছোটাছুটি করতে পারি, তুমি আমার মতো করতে পারবে না। হতে পারো তুমি আমার চাইতে বড়, কিন্তু আমার মতো তুমি ফুর্তিলা নও, আমার মতো তোমার মধ্যে ফুর্তি নাই। I will not deny you make, আমি অস্বীকার করছি না, you make a very pretty squirrel track, যে তুমি একটা স্কোয়ারেলের অর্থাৎ খুব সুন্দর একটা পথ তৈরি করেছো স্কোয়ারেলের জন্য, এটা আমি অস্বীকার করছি না। অর্থাৎ তুমি কাঠবিড়ালির জন্য একটা রাস্তা তৈরি করেছো, একটা পথ তৈরি করেছো, এটা আমি অস্বীকার করছি না। ট্যালেন্টস ডিফারেন্স, প্রত্যেকেরই প্রতিভা আলাদা আলাদা। তোমার প্রতিভা আলাদা, আমার প্রতিভা আলাদা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই প্রতিভা আলাদা। এখানে এই কবিতার মধ্যে কবি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকেরই ট্যালেন্ট আলাদা আলাদা হয়, প্রতিভা আলাদা আলাদা আলাদা। ট্যালেন্ট ডিফার, বিভিন্ন জনের বিভিন্ন ট্যালেন্ট আছে। কেউ পেন্টিং এ ভালো হতে পারে, কেউ অঙ্কে ভালো হতে পারে, কেউ ইংলিশে ভালো হতে পারে, কেউ খেলাধুলায় ভালো হতে পারে, কেউ ফুটবলে ভালো হতে পারে, কেউ ক্রিকেটে ভালো হতে পারে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় নিজের অন দেয়ার ওয়ে দে আর বেস্ট, তারা নিজের রাস্তায় তারা বেস্ট। প্রত্যেকেরই প্রতিভা আছে, প্রত্যেকেরই ট্যালেন্ট আছে। তার জন্য কারোর ট্যালেন্টকে, কারোর প্রতিভাকে তুচ্ছভাবে দেখা যাবে না। নিজের পথে সে নিজের রাস্তায় সে বেস্ট। তাই বলছে কাঠবিড়ালি, ট্যালেন্ট ডিফারেন্স, ওয়াল ইজ ওয়েল, সব ঠিক আছে, অ্যান্ড ওয়াইজলি পুট আপ, এবং জ্ঞানের সহিত থাকো। ওয়াল ইজ ওয়েল, এবং জ্ঞানের সহিত সবই ভালো, আর বুদ্ধিমত্তার সহিত থাকো। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি বহন করতে পারি না ফরেস্ট জঙ্গলকে অন মাই ব্যাক, আমার পিঠে। কাঠবিড়ালি বলছে যদিও আমি আমার পিঠে বড় বড় ফরেস্ট জঙ্গলকে বহন করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদামকে ভাঙতে পারবে না। কাঠবিড়ালি বলছে, কাকে বলছে? মাউন্টেনকে বলছে যে তুমি যেমন বড় বড় পাহাড়, বড় বড় জঙ্গলকে তোমার পিঠে বহন করে নিয়ে থাকতে পারো, পাহাড়কে বলছে যে পাহাড় তুমি অনেক বড় বড় জঙ্গল তোমার পিঠে বহন করতে পারো, আমি পারি না, এটা ঠিক, কিন্তু তোমারও ক্ষমতা নেই একটা বাদামকে ভেঙে দেওয়ার। আমি যেমন অনেকগুলো বাদামকে, অনেকগুলো জিনিসকে ভেঙে দিতে পারি, অনেকগুলো কাজ করতে পারি, তুমি আমার মতো কাজ করতে পারবে না। তোমার মতো যেমন আমি করতে পারবো না, তোমার মতন বোঝা বহন করতে পারবো না, তুমি আমার মতন ছোট ছোট জিনিসগুলো করতে পারবে না। তোমার প্রতিভা তোমার জায়গাতে, আমার প্রতিভা আমার জায়গাতে, তোমার ক্ষমতা তোমার জায়গাতে, আমার ক্ষমতা আমার জায়গাতে, এটাই বোঝাইতে চেয়েছেন কাঠবিড়ালি, বুঝাইতে চাইছে এই কবিতার মধ্যে। এই কবিও এটাই বুঝাইতে চেয়েছেন কাঠবিড়ালি এবং পাহাড়ের মাধ্যম দিয়ে, যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির একটা স্বতন্ত্র ক্ষমতা আছে, স্বতন্ত্র দিক আছে, ইন্ডিভিজুয়াল একটা তাদের লাইন আছে, ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স আছে, অস্তিত্ব আছে, যে নিজের জায়গাতে তারা বেস্ট থাকে। আশা করি গল্পটা, কবিতাটা তোমরা সকলে বুঝতে পেরেছো। আর কবিতাতে আর নাই, আমরা এখানে কবিতা শেষ করলাম। এখানে কিছু ওয়ার্ডস নোটস দেওয়া আছে, যেমন একটা প্রিগ দেওয়া আছে। প্রিগ মানে সব জানতা, এরকম কিছু একটা মোরালিটির দিক থেকে সবকিছুই থাকে জানা এরকম। বান মানে তোমরা জানো, বান মানে হচ্ছে স্কোয়ারেল, একটা শব্দ দিয়েছে, তোমরা অবশ্যই শব্দগুলো আসবে, কারণ বাংলাটা ইম্পর্টেন্ট নয় জানাটা, বাংলাটা বিষয়টা জানার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষার হলটে এই বানানগুলো যদি আসে, সিমিলার ওয়ার্ড দিয়ে আসে, তাহলে ইংলিশেই আসবে। তাই ইংলিশ স্প্রাই মানে হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, একবারে জীবনটা একবারে সতেজ, কিরকম একবার এনার্জেটিক দিয়ে একবারে উৎফুল্ল, একবারে ফুর্তিলা ভাব এরকম। তাহলে এই শব্দগুলো তোমরা অবশ্যই তোমরা দেখবা আর করার চেষ্টা করবা, পড়ার চেষ্টা করবা। আমি কয়েকটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলো তোমাদের সম্মুখে আলোচনা করে দিচ্ছি, এবার তোমরা আমার সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো দেখো। কোচে কম্প্রিহেনশন এক্সারসাইজে বলছে যে আর চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। নিচের সেন্টেন্সটি কমপ্লিট করো, অল্টারনেটিভ ভাবে দেওয়া আছে, সেই অল্টারনেটিভ ভাবে দেওয়ার ফলে নিচে যে অল্টারনেটিভ ভাবে উত্তরগুলো দেওয়া আছে সেই উত্তরটাকে নিয়ে নিচের সেন্টেন্সটি কমপ্লিট করো। প্রথম কোশ্চেন কি আছে? কোশ্চেন এ, দ্য স্কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন and the quarrel was between, ঝগড়াটা ছিল
বিটুইন মধ্যে, কার মধ্যে? দ্য মাউন্টেন মাউন্টেন এবং দ্য র্যাবিট র্যাট ক্যাট স্কোয়ারেল। কার মধ্যে ছিল? পাহাড় এবং কার মধ্যে ছিল? পাহাড় এবং কার মধ্যে ছিল? স্কোয়ারেল। তোমরা এক্ষুনি পড়লা, এক্ষুনি তোমাদের পড়ালাম পাহাড় এবং স্কোয়ারেল অর্থাৎ কাঠবিড়ালির মধ্যে ছিল। তাহলে স্কোয়ারেলটাকে চুজ করে নিবা। পরে বলছে বান হ্যাজ নো ডাউট, কাঠবিড়ালির কোনো সন্দেহ ছিল না, দ্যাট দ্য অ্যানিমাল ইজ স্মল বিগ নবেল কাইন্ড। কাঠবিড়ালির কোনো সন্দেহ ছিল না যে পাহাড় নিঃসন্দেহে একটা বড়, ছোট, নবেল না কাইন্ড, অবশ্যই বিগ। এটাতে কোনো সন্দেহ ছিল না না কাঠবিড়ালি যে পাহাড় একটা বড় জিনিস। আনলাইক এ মাউন্টেন, মাউন্টেনের অপছন্দে এই স্কোয়ারেল ক্যান ক্র্যাক, একটা স্কোয়ারেল ভাঙতে পারে এ নাট জোক স্টোন লক, অবশ্যই নাট। তোমরা এখনই বললা যে কাঠবিড়ালি বলেছে কি যে আমি নাট, তুমি বড় বড় পাহাড়কে, সরি তুমি বড় বড় পাহাড় জঙ্গলকে তোমার পিঠে বহন করে নিতে পারো, কিন্তু আমার মতন একটা তুমি নাটকে ভাঙতে পারবে না, একটা বাদামকে ভাঙতে পারবে না, তাই বাদাম তোমার পক্ষে সম্ভব নয় ভাঙা। এই ছিল প্রশ্ন উত্তর তিনটা। এরপরে আছে ট্রু ফলস। ট্রু ফলসটা কি দিয়ে কি রকম ভাবে আছে দেখো কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 2, স্টেট whether the following statements are true or false. State whether following statements are true or false. নিচের স্টেটমেন্ট গুলো কোনটা সঠিক এবং কোনটা ফলস। প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার। তোমার উত্তরের সাপেক্ষে অবশ্যই তোমাকে দিতে হবে সেন্টেন্স অথবা ফ্রেজ অথবা ওয়ার্ড শব্দ। তোমার যে এটাকে সত্য বলবা, শুধু টু ফলস টি অ্যান্ড এফ দিয়ে দিলে হবে না, এখানে এখানে সাপোর্টিং সেন্টেন্স চেয়েছে বা ফ্রেজ চেয়েছে বা ওয়ার্ডস চেয়েছে। তো যাই হোক, আমরা দেখি কি পাওয়া যায়। লাইনগুলো আমরা টু ফলস দেওয়ার পরে সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দেব। দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটিল বান, এটা ঠিক না ভুল? দ্য মাউন্টেন কল্ড, পর্বত স্কোয়ারেলকে বলল লিটিল বান। লিটিল বান বলেছিল না লিটিল প্রিক বলেছিল? না তো লিটিল প্রিক, আমরা বইয়ে পেয়েছি কি লিটিল প্রিক বলেছিল। মাউন্টেন স্কোয়ারেলকে লিটিল প্রিক বলেছিল, সব জানতা বলেছিল, ছোট খুদে সব জানতা এরকম বলেছিল। তাহলে এটা নিঃসন্দেহে এফ, সাপোর্টিং সেন্টেন্স আমরা দিয়ে দেবো লিটিল প্রিক। দ্য স্কোয়ারেল ইজ স্পায়ার দ্যান দ্য মাউন্টেন। দ্য স্কোয়ারেল ইজ স্পেরিয়ার দ্যান দ্য মাউন্টেন। স্কোয়ারেলটা ছিল মাউন্টেনের চাইতে স্পেরিয়ার। Squirrel, the squirrel is সাপোর্টিং সেন্টেন্স স্টেটমেন্ট, এটা এখানে ট্রু যে অবশ্যই স্কোয়ারেলটা ছিল স্পেরিয়ার মাউন্টেনের চাইতে, এটা অবশ্যই ট্রু হবে। কিন্তু সাপোর্টিং সেন্টেন্সটা হবে ইউ আর নট সো স্মল অ্যাজ, এখানে আমরা পেয়েছি যে অবশ্যই তুমি আমার চাইতে বড়, ইউ আর নট সো স্মল, এখানে একটা লাইন পাওয়া গেছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অবশ্যই সো স্মল অ্যাজ আই, তুমি ততটা ছোট নও যতটা ছোট আমি, অবশ্যই এখানে এটা ট্রু হবে। আর সাপোর্টিং সেন্টেন্স এটাই দেব আমরা। দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। মাউন্টেন বহন করতে পারে, কি বহন করতে পারে? জঙ্গল বহন করতে পারে অন ইটস ব্যাক। এটা ঠিক না ভুল? অবশ্যই আমরা পেয়েছি, কারণ ওখানে বলেছে যে তুমি বড় বড় পাহাড় তুমি বহন করতে পারো, কিন্তু তুমি একটা ছোট বাদাম ভাঙতে পারো না, তাহলে অবশ্যই এটা সঠিক। তাহলে ওই লাইনটাই আমরা তুলে দেবো, ইফ আই ক্যান্ট
ইফ আই কান্ট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, অর্থাৎ আমি বহন করতে পারি না, মাউন্টেন কিন্তু বহন করতে পারে। এই ছিল 3টা কোশ্চেন। আর ওই সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা ওই 2টো লাইনই দিয়ে দেবো, ইফ আই ক্যান থেকে নাট পর্যন্ত। এরপর 3 নম্বর কোশ্চেনে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই করে দিবে। অ্যান্সার দ্য ফলোইং, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, কে ঝগড়া করেছিল উইথ দ্য স্কোয়ারেলের সাথে? আমরা জানি মাউন্টেন, তাহলে হু এর জায়গাখানে মাউন্টেন বসিয়ে দেবো। মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল। হোয়াট ইজ নট ডিসগ্রাস টু দ্য স্কোয়ারেল, কোনটা লজ্জার বিষয় নয় কাঠবিড়ালির কাছে? ছোট হওয়াটা, নিজের নিজের জায়গায় থাকাটা, নিজের নিজের পেশাতে টু নিজের নিজের জায়গাতে থাকাটা লজ্জার বিষয় নয়, অর্থাৎ টু অকুপাই মাই প্লেস, এখানে যেমন বলা হয়েছে টু অকুপাই মাই প্লেস, এটা নিজের নিজের জায়গায় নিজের নিজের অবস্থায় থাকাটা লজ্জার বিষয় নয়। যে যে অবস্থায় আছে সেখানে তাকে থাকতে হবে, এটা লজ্জার বিষয় নয়। হোয়াট ইজ দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনে, কোনটা অস্বীকার করেনি স্কোয়ারেল, কোনটা অস্বীকার করেনি? হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ ইট দ্যাট স্কোয়ারেল ডাজ নট ডিনে, কোনটা স্কোয়ারেল ডিনে করেনি অর্থাৎ অস্বীকার করেনি? তোমরা দেখো ওখানে পেয়ে যাবা, তোমাদের কবিতার লাইনের মধ্যে পেয়ে যাবা প্রশ্নের উত্তরগুলো, যে এটা সে অস্বীকার করেনি। কোনটা অস্বীকার করেনি সেটা তোমাদের একটু দেখো বইয়ের পাতাতেই। To make the disgrace to occupy Ibsen list and the spray, I will not deny to make you a very pretty squirrel track, এটা অস্বীকার করা যায় না যে অবশ্যই তুমি একটা কাঠবিড়ালির জন্য একটা সুন্দর পথ তৈরি করেছো, এটা আমি অস্বীকার করতে পারি না। এটাই অস্বীকার করার কথা বলা হয়েছে, যে এটা স্কোয়ারেল অস্বীকার করেনি যে সুন্দর একটা কাঠবিড়ালির জন্য একটা পথ তৈরি করেছে। তো যাই হোক, আমি প্রশ্ন উত্তর গলা করার চেষ্টা করলাম, তোমরা আরো ভালো করে বই থেকে হোক বা টেক্সট বুকটাকে আবার পুনরায় পড়ে হোক বা আমার ভিডিওতে আবার দেখে হোক, তোমরা অবশ্যই প্রশ্ন উত্তর গলাকে তোমাদের আয়ত্তের মধ্যে রাখবা। এই ধরনের প্রশ্ন উত্তর মাধ্যমিকে আসবে, সাপোর্টিং সেন্টেন্স দিয়ে আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। যে ট্রু ফলস গুলো কিন্তু আগে শুধু চলে আসতো ট্রু ফলসটা, কিন্তু এখন আর ওরকম ভাবে আসে না। ট্রু ফলস যদিও আসে তাহলে সাপোর্টিং সেন্টেন্স নিয়ে আসে। তো তোমরা অবশ্যই সাপোর্টিং সেন্টেন্স নিয়ে ট্রু ফলস গুলো করবা। আর এখানে কিছু গ্রামারের কিছু পোর্শন দেওয়া আছে। গ্রামারের পোর্শনে বলতে দেওয়া আছে যে ফ্রেজাল ভার্ব, তোমরা ফ্রেজাল ভার্ব জানো যে বিষয়টা সম্পূর্ণ মুখস্থর উপর নির্ভর করে। ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে তোমাদের। এখানে একটা দিয়ে দিয়েছে মিট দিয়েছে, টলারেন্ট দিয়েছে, রিজেক্ট দিয়েছে। আর অবশ্যই এখান থেকে তোমরা ফ্রেজাল ভার্বটি করে নেবে। আর কিছু ভয়েস চেঞ্জ দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, লুক দ্য ডোর, অসীম নোজ দ্য সলিউশনস টু হিজ প্রবলেম, আই হ্যাড রিটেন এ লেটার। একবারে এইগুলো তোমরা আমাদের প্লেলিস্ট চেক করবে, ভয়েস চেঞ্জ দেখবা।